হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে লাচ্ছেদার খাস্তা নিমকি করব। তো এখানে পরিমাণ মতো আমি ময়দা নিয়ে নিয়েছি, একটু আজওয়ান দিলাম, একটু লবণ আর ময়ানের জন্য অল্প তেল দিয়ে এবার ভালোভাবে ময়দাটাকে হাত দিয়ে মেখে নিব। ভালো মতো মেখে নিয়েছি। এবার এটুকু মুলিয়ে একটু জমা বাঁধাবো। হাতে যদি ভালোভাবে মুঠি হয়ে যায় আর হালকা চাপ দিলে ভেঙে যায়, তাহলে ঠিক হয়ে গেছে ময়ানটা। অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নিব। আমার মাখা হয়ে গেছে, এটা সাইডে রেখে দেব। এবার একটা বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচের মতো। এটাতে অল্প তেল দিয়েছি, দিয়ে ভালোভাবে গুলিয়ে এটা একটা পাতলা ব্যাটার করে নিব। এটাকে সাইডে করে রেখে দিলাম। যে আটাটা মেখে রেখেছিলাম, এবার এই আটাটাকে 3 ভাগে ভাগ করে নেব। এক ভাগ নিয়ে হালকাভাবে এরকম চাপ দিয়ে লম্বা লম্বা করে নিব, আর এটাকে 20 পিস করে কেটে নিব। এর এক ভাগ নিয়ে ভালোভাবে চেপে চেপে পাতলা করে বেলে নিব। এরকম রুটির মতো বেলে নিয়েছি। যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা এবার আঙুল দিয়ে ভালোভাবে চারদিকে লাগিয়ে দেব। ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এবার একটা চাকু নিলাম, এবার পাতলা পাতলা করে কেটে নিব। এভাবে কাটতে হবে যেন নিচে আর উপরে না কাটে, শুধু মধ্যেটাই কাটে। দেখেন পুরো রুটিটা এভাবে কেটে নিব। কাটা হয়ে গেছে। এবার সাইড থেকে এভাবে করে মুড়ে নিব। মুড়ে নিয়েছি, বা এভাবে করে এরকম করে ভাঁজ করে নিব। ভালোভাবে ভাঁজ করা হয়ে গেছে। এইভাবে সবগুলো করে নিব। এখানে আরেকটা আমি করে নিচ্ছি, দেখেন এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে এভাবে মুড়ে নিব। এইভাবে আমার সবগুলো করা হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করব। এখানে আমি চাট মশলা নিয়েছি 1 চামচের মতো, বিট লবণ দিলাম 1/2 চামচের মতো, 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিব। এটা এবার সাইডে রেখে দেব। কড়াইয়ে আমি তেল নিয়েছি, তেলটা হালকা গরম হয়েছে, বেশি গরম হবে না। এইভাবে নিমকিগুলো সবগুলো দিয়ে দেব। হালকা হয়ে এটা চারদিকে পিস পিস করে এটা হালকা উপরে উঠে যাবে, আর পুরো এটা ভালোভাবে ভাজাও হয়ে যাবে, কড়া হয়ে যাবে, আর পিস পিসগুলো খুলে যাবে। দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। যে চটপটা মশলাটা করে রেখেছিলাম এর উপরে একটু ছড়িয়ে দেব। দেখেন কত সুন্দর লাগছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন।